দর্শক, ফিলিং স্টেশনের নানা খবরাখবর নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, আপনি যে ফিলিং স্টেশনে আছেন সেখানের গ্রাহকদের ভিড় দেখার পাশাপাশি পর্যাপ্ত জ্বালানি তেল সেখানে আছে কিনা, পাম্পের সেখানকার লোকজন কি জানিয়েছে? তানিয়া, এই পাম্প যেটা আসছি এখানে কিন্তু পর্যাপ্ত জ্বালানি তেল ইতিমধ্যে এসছে। দুইটি গাড়ি এসছে, 13,000 লিটারের মতো একটি গাড়ি এসছে। এর আগ পর্যন্ত গেল রাত থেকে কিন্তু এই পাম্পটি বন্ধ ছিল। এই পাম্পের যে ধারণ ক্ষমতা সেটি কিন্তু 56,000 লিটার। এর মধ্যে অর্ধেক তারা পেয়েছেন দুইটি গাড়ির মাধ্যমে কিছুক্ষণ আগে। সেটা এই কিছুক্ষণের আগেই কিন্তু এই তেল দেওয়া তারা শুরু করছেন গ্রাহকদের। আমরা দেখেছি তেল দেওয়ার আগে এই তেজগাঁওয়ের এই ফিলিং স্টেশন থেকে এই সিরিয়াল কিন্তু গিয়ে ঠেকেছে এফডিসি পর্যন্ত। অর্থাৎ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু রয়েছে। এবং শুরু থেকেই যেটা আমরা দেখছিলাম যে যুদ্ধের শুরুর পরপরই যে প্রভাব যখন পড়েছে তখন থেকে দেখছিলাম যে যে সংকটটি রয়েছে, সংকটের সাথে সাথে ফিলিং স্টেশনগুলো বন্ধ হচ্ছিল, সেই প্রভাব কিন্তু এখনো রয়েছে। এবং দীর্ঘ যে সারি, সেই সারিও কিন্তু এখন পর্যন্ত কমেনি। মানুষের ভোগান্তি কিন্তু একই রয়েছে। সরকারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে জ্বালানি তেলের মজুদ এখনো স্বাভাবিক হয়েছে এবং নানা রকম পদক্ষেপও নেওয়া হচ্ছে, যে ইতিমধ্যে জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে রেশনিং কার্যক্রম থেকে শুরু করে নানা রকম পদক্ষেপ নিয়েও কিন্তু এই ভোগান্তি মানুষের ক্ষেত্রে এখনো কিন্তু বন্ধ করা যায়নি। সবকিছু মিলে যে এক মাস আগের যে ভোগান্তি এবং আজকের যে দৃশ্যপট, সেটি কিন্তু এখনো কোনো পর্যন্ত পরিবর্তন এখন পর্যন্ত আমরা দেখিনি। মানুষের যে সাধারণ মানুষের ভোগান্তি এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো এই ভোগান্তি থেকে হয়তো জাতীয় একটা ভোগান্তি মানুষের মধ্যে তৈরি হতে পারে, এমনটা কিন্তু বলছিলেন যে বিভিন্ন খাতে এর যে প্রভাব সেটি কিন্তু পড়তে পারে। আমরা দেখেছি যে কৃষি খাত থেকে শুরু করে বিভিন্ন খাতে কিন্তু অলরেডি পরিবহন সেক্টর, পণ্য সরবরাহ, এই খাতগুলোতেও কিন্তু এখন পর্যন্ত প্রভাব পড়তে শুরু করেছে। সবকিছু মিলে সাধারণ মানুষের ভোগান্তি তো কাটেইনি, বরং বেড়েছে। একই সাথে কিন্তু অন্য অন্য সেক্টরে কিন্তু এর প্রভাব কিন্তু পড়ছে। সবকিছু সবশেষ অবস্থা যদি বলি যে গেল এক মাসের তুলনায় এখন কিন্তু একই সাথে চাহিদা বাড়ছে এবং অবৈধ মজুদ যেটি সেটি বন্ধ করার কথা বারবার জনসাধারণের পক্ষ থেকে উঠে আসছে। এবং সরকারের মেজবা হাসান, আমরা ফিরবো আপনার কাছ থেকে ফিলিং স্টেশনের নানা খবরাখবর জানবার জন্য। দর্শক, সহকর্মী মেজবা হাসান ছিলেন আমাদের সাথে।